আবারও আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে কথা বলবো। পার্থপ্রতিম, বিক্ষোভ দেখিয়েছেন তারা, চাকরি চেয়ে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। একেবারে দেখো, তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে এবং তারা কিন্তু এই যে নিয়োগ এবং যে বিষয়টা তারা হচ্ছে ইন্টারভিউয়ের দাবিতে কালকে গিয়েছিলেন। আমার সঙ্গে রয়েছেন, আপনারাও আন্দোলনের সঙ্গে ছিলেন, তারপর আপনাদের সঙ্গে যারা আন্দোলনে ছিল কালকে মূলত তারপরে যাদের গ্রেপ্তার করেছে, কি বলবেন? এটা খুবই হতাশাজনক। মানে মূলত আমাদের কালকে মহিলারা জমায়েত করেছিল যে দীর্ঘদিন আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি, একাধিকবার আমরা আন্দোলন করছি, কিন্তু কালকে আমরা খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে আমাদের বোনেদের দিদিদেরকে মানে আটকে রাখা হলো, বাড়িতে ছোট ছোট শিশুদের মেয়েদেরকে রাখা হলো। কিন্তু এর আগেও আমরা আন্দোলন করেছি, আমাদেরকে গ্রেপ্তার করেছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে রাত্রি 8:30 9টা, কিন্তু এই প্রথমবার আমাদের মেয়েদেরকে বা আমাদেরকে আটকে রাখলো, মানে জামিন অযোগ্য, মানে জামিন করতে বাধ্য হচ্ছে। কারণ সরকারের মানে এরকম একটা ব্যর্থতা বা মানুষের যে শান্তিপূর্ণভাবে বা তারা যে বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার জায়গাটা প্রকাশ করার জায়গাটাকেও কিন্তু সরকার আস্তে আস্তে কেড়ে নিতে চাইছে। কি আশঙ্কাই করছে মানে আন্দোলনের যে রূপটা দেখাচ্ছিলেন কালকে, এটা আমাদের কাছে খুবই দুঃখজনক। আমাদের মানে ধিক্কার জানাই এর জন্য। ন্যাক্কারজনক, আমাদের সঙ্গে দীর্ঘ 10টা বছর কেড়ে নেওয়া হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি কি যে 2014 সালে একই সঙ্গে প্রাইমারি পরীক্ষা হয় এবং সেই সময় আমরা পরীক্ষা দিই। 2014 সালে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার প্রাইমারিতে নিয়োগ করছেন, কিন্তু আপার প্রাইমারিতে 10টা বছর নিয়োগ নেই এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আইন মেনে নিয়োগ হবে। তাহলে সরকারি তৈরি যে গেজেট, যে 8(3)B রুলস আছে কলকাতা গেজেট, সেখানে সমস্ত সিট আপডেট করে গ্রেপ্তারিতে এটা আমি দুঃখ প্রকাশ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ভালো উপহার দিচ্ছেন। আমাদের পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীরা আমরা যেভাবে রাস্তায় পড়ে আছি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা আশা করিনি কখনোই, এবং আমাদের খুব লজ্জাজনক যে মাননীয় মুখ্যমন্ত্রী সব কিছু দেখেছেন, সব কিছু দেখছেন। 556 দিন আমরা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে বসে আছি, তবু তেনার মুখ থেকে কোনো রকম একটা শব্দ আমাদের জন্য বার হয়নি। এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন? এর আগে অনেকবার গ্রেপ্তার হয়েছে। আমাদের সন্ধ্যা হলে পরে 7টা কি 7:30 বাজলে পরে কালকের এটা খুব দুঃখজনক, খুব হতাশাজনক। আমরা কখনো ভাবতে পারিনি যে এরকম পরিস্থিতি হবে। আমাদের গলির ঠিক অপোজিটে কালীঘাটের যে দরজা, সেই দরজার সামনে তারা কিন্তু বসে পড়েছেন একেবারে চোরাগুপ্তা ভাবে। তারা কিন্তু এসেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে তারা কিন্তু টেনে হিচড়ে প্রিজন ভ্যানে এক এক করে তোলা হচ্ছে, হাতে পোস্টার নিয়ে বেশ কিছুটা দৌড়ে তারা এই কালীঘাটের যে মন্দিরের যে গেট রয়েছে, রাস্তার দিকের যে গেট রয়েছে, সেই গেটে এসে তারা বসে পড়েন। পুলিশের তরফে